নবীজির এই কষ্ট দেখে নবীজির মেয়ে ফাতেমা কাঁদছেন। বুখারীর বর্ণনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে উঠলেন, ওয়াকারাহ ওয়াকারাহ, আমার পিতার বুঝি বড় কষ্ট হচ্ছে, আমার আব্বার বুঝি বড় কষ্ট হচ্ছে। নবীজি ফাতেমাকে ডাকলেন, ইশারা করে ডাকলেন। ফাতেমা নবীজির মুখের কাছে কানটা নিয়ে গেলেন। নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি কেঁদো না, মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সাথে সাক্ষাৎ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেল। চেহারার মধ্যে কেমন যেন একটু আনন্দের ছাপ ভেসে উঠল। ইত্য বছরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা দরজার দিকে তাকাও, কে যেন বাসায় ঢোকার জন্য বারবার পারমিশন চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার দিকে তাকালেন। আজরাইলকে তো আর দেখা যাওয়ার কথা না, ফেরেশতা কি দেখা যায়? দেখা যাওয়ার কথা না। যেহেতু বিশ্বনবী বলেছেন, ফাতেমা গেটের সামনে কে যেন বাড়িতে ঢোকার পারমিশন চাই, বারবার চাই, তুমি তাকাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকালেন। আজরাইলকে তো দেখা যাওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল তুমি তোমার আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাও। যদি তুমি তোমার আকৃতি নিয়ে না দাঁড়াও তাহলে আমার হাবিবের কথা মিথ্যা হয়ে যাবে। আমার হাবিব যে তার মেয়েকে বলেছে গেটের দিকে তাকানোর কথা। হযরত আজরাইল তিনি আকৃতি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে দেখলেন। ফাতেমা বললেন, আব্বা এমন আকৃতির মানুষ মক্কার মানুষ চিনি, মদিনার মানুষ চিনি, তায়েফের মানুষ চিনি, তবে আব্বা এমন আকৃতির মানুষ, মাথা আসমানে পা জমিনে, বিশাল বড় দেহ আকৃতির মানুষ, চোখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে, আগুন বের হচ্ছে, এত বড় মানুষ আমি দেখি নাই। নবীজি অসুস্থ, বুকে ব্যথা, মাথায় ব্যথা। নবীজি মাথাটা উঁচু করলেন, মাথাটা উঁচু করে তাকিয়ে দেখলেন আর বললেন, ফাতিমা ও আমার মেয়ে ফাতিমা, হাজা মালাকুল মাউত, হাজা হাদিমিল লাযাতিল মাউত। ও গো ফাতিমা, ইনি হলেন জান কবুজকারী, দুনিয়ার স্বাদ কর্তনকারী ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। ফাতিমা বললেন, আব্বা আপনি না 14 দিন অসুস্থ, আপনার শরীর ব্যথা, জ্বরে আক্রান্ত, ঢোকার পারমিশন দেব না। নবীজি ফাতিমাকে বললেন, ফাতিমা তুমি বাসায় প্রবেশের অনুমতি দাও আর না দাও, আজরাইল কিন্তু বাসার মধ্যে ঢোকার পারমিশন রাখে। তবে ফাতিমা আমি বিশ্ব নবীর খাতিরে আমার সম্মানার্থে বারবার সে পারমিশন চাই। মাগো তুমি অনুমতি দিয়ে দাও, তাকে আর বাধা দিও না। ও সুবিদপুরের মুসলমান, বিশ্ব নবী আল্লাহর পরে যার স্থান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানাগত। আজরাইল নবীজির সামনে আসলেন।
হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলো প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে দাফন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে দাফন। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেন এরপরে আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে। হাজার চেষ্টা করেও কেউ থাকতে পারে নাই। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? সব সময় নিজের কাছে ডাক্তার রেখে দিত, প্রতিদিন তার শরীরে চেকআপ হতো, কোথায় কি সমস্যা মুহূর্তের মধ্যেই তার ট্রিটমেন্ট নিতে হবে। এত কড়া নিরাপত্তার মধ্যেও টিকতে পারে নাই। আল্লাহর ডাকে তাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। আমার আপনার বাপ দাদা 14 পুরুষ যারা গত হয়ে গেছে, তারাও চেষ্টা করেছে, কিন্তু মৃত্যুর কাছে সবাই পরাজিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? আমরা যারা বৃদ্ধ তারা তো মনে করি হয়তো আর কিছুদিন বাঁচবো। আবার অনেক বৃদ্ধ বাবাজিও আছে, না কখন না জানি ডাক এসে যায় চলে যেতে। যুবক যারা আমরা মনে করি না এত তাড়াতাড়ি দুনিয়া থেকে যাবো, এখনো কিছুই না, বিবাহ শাদী করতে হবে, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, জীবনের কত স্বাদ আছে, সব স্বাদ আগে পূরণ করব, তারপরেই না বৃদ্ধ হয়ে মরে যাব। এমন কি কেউ গ্যারান্টি দিতে পারবো? বলেন, আমরা কেউ এ ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবো? মৃত্যু বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আর মরণের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। গান করে 1 মিনিটের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা, আবার হারমোনিয়াম বাজানো ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? যে শিল্পী গান গেয়েছিল স্টেজে 1 সেকেন্ডের নাই ভরসা, তো এই 1 সেকেন্ডের নাই ভরসা বলাও সারা, তার জীবনও শেষ। কথা বলেন ঠিক কিনা? কার কখন মৃত্যুর ডাক এসে যাবে কেউ বলতে পারবো? বলেন, বলতে পারবো? একদিন তোমারি না
মসজিদে এলান হবে, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমার হবেই বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, হতে যদি পারো নবীজির আশিক, ফুলসিরাত পার হয়ে যাবে ঠিক, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কি? একদিন এলান হবে। যুবক, তুমি ভাবছো বৃদ্ধ হয়ে মারা যাব না, কার কখন মৃত্যু ডাক এসে যাবে একমাত্র আল্লাহ জানে। তবে মরতে হবে, মরণের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে তার পুঙ্খানু তার আমলনামা দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররা থেকে যাররা তুমি যদি নেকির কাজ করো তাও তোমাকে দিয়ে দেওয়া হবে, আর যাররা থেকে যাররা যদি তুমি গুনাহ করো, বদি করো, খারাপ কাজ করো, আল্লাহ বলেন তার হিসাবও তোমাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, এরপরে বান্দা তুমি কবর থেকে আখিরাতে উঠবা, সেই আখিরাতের ময়দানে যাকে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যার আমলনামাটি ডান হাতে আসবে, এই ডান হাতে আমলনামা নিয়ে যে জান্নাতে চলে যাবে সেই হবে সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার
দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া অল্প দিনের। বাল তুসিরুনাল হায়াতান দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ক্ষণস্থায়ী দুনিয়া ঠিক তোমরা জানো, তারপরেও তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। প্রিয় ভাইরা আমার, তাই বলছিলাম মৃত্যুর থেকে, হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। মৃত্যু আমাদের সবাইকে বরণ করতে হবে, আর আখিরাতে আমাদের সকলকে উঠতে হবে। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মৃত্যুর ডাক এসে যাবে, এক সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না, এক সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবে না। যথা টাইমে আজরাইল তার প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলা যাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যু থেকে যদি পালাও, বান্দা মৃত্যু থেকে পালাইতে পারবে না, মৃত্যু তোমাকে গ্রাস করে নেবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, আর তোমাদেরকে ফিরে যেতে হবে ওই রব্বুল আলামিনের দরবারে, যিনি দৃশ্যের অদৃশ্যের সব খবর রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কার কোথায় মৃত্যু আছে তাও কেউ জানে না। জানি বলেন? কেউ বলতে পারবে না কোথায় মৃত্যু আছে। ফুটবল খেলা করছে, ক্রিকেট খেলা করছে, সেখানেই শেষ, কল্পনাও করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল
মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি লোহার খাঁচার মধ্যেও মৃত্যু থেকে বাঁচার জন্য সেখানে লুকাও, মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা আছে। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন। এই কথাটা বলে আমি শেষ করে দিব। বিশ্ব নবী আল্লাহর পরে যার স্থান, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মাখলুকাতের উপরে যার মর্যাদা, সেই নবী অসুস্থ, মৃত্যুর যন্ত্রণায় নবীজি কাতরাচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ রে, আমার ধারণা পাল্টে গেল। বিশ্ব নবীকে আমি চাদর দ্বারা ঢেকে দিয়েছি। ইত্য বছরে নবীজির দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম নবী আমার, দেখলাম দুই পা নবীজি এইভাবে গুটাচ্ছেন, দুই হাত গুটাচ্ছেন, আবার দুই হাত ছেড়ে দিচ্ছেন, দুই পা ছেড়ে দিচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির এই দৃশ্য দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশ্ব নবী এমন করে কেন? আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, আমার ধারণা পাল্টে গেল। নবীজির শরীর থেকে আমি চাদর মুবারক উঠালাম, তাকে দেখলাম বিশ্ব নবীর শরীর মুবারকের প্রতিটি পশম থেকে ঘাম মুবারক বের হচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী কষ্ট পাচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ নবীজি আমাকে বললেন, আয়েশা, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির পাশে একটা পাত্র ছিল, পাত্রের মধ্যে পানি ছিল। নবীজি তার হাত মোবারক পানির মধ্যে চুবাচ্ছেন আর চেহারায় মালিশ করছেন আর বলছেন, আয়েশা, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। সাকরাতুল মাউত প্রতিটি মানুষের হবে, মৃত্যুর কষ্ট প্রতিটি মানুষের হবে। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, বিশ্ব নবী পানি নিচ্ছেন আর চেহারায় মালিশ করছেন আর বলছেন, আয়েশা, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বুঝি বড় কঠিন। নবীজি এই কষ্ট দেখে নবীজির মেয়ে ফাতেমা কাঁদছেন। বুখারীর বর্ণনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে উঠলেন, ওয়াকারাহ ওয়াকারাহ, আমার পিতার বুঝি বড় কষ্ট হচ্ছে, আমার আব্বার বুঝি বড় কষ্ট হচ্ছে। নবীজি ফাতেমাকে ডাকলেন, ইশারা করে ডাকলেন। ফাতেমা নবীজির মুখের কাছে কানটা নিয়ে গেলেন। নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি কেঁদো না, মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সাথে সাক্ষাৎ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেল।
চেহারার মধ্যে কেমন যেন একটু আনন্দের ছাপ ভেসে উঠল। ইত্য বছরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতিমা দরজার দিকে তাকাও, কে যেন বাসায় ঢোকার জন্য বারবার পারমিশন চাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার দিকে তাকালেন। আজরাইলকে তো আর দেখা যাওয়ার কথা না, ফেরেশতা কি দেখা যায়? দেখা যাওয়ার কথা না। যেহেতু বিশ্বনবী বলেছেন, ফাতিমা গেটের সামনে কে যেন বাড়িতে ঢোকার পারমিশন চাই, বারবার চাই, তুমি তাকাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকালেন। আজরাইলকে তো দেখা যাওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল তুমি তোমার আকৃতি নিয়ে দাঁড়িয়ে যাও। যদি তুমি তোমার আকৃতি নিয়ে না দাঁড়াও তাহলে আমার হাবিবের কথা মিথ্যা হয়ে যাবে। আমার হাবিব যে তার মেয়েকে বলেছে গেটের দিকে তাকানোর কথা। হযরত আজরাইল তিনি আকৃতি নিয়ে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে দেখলেন। ফাতেমা বললেন, আব্বা এমন আকৃতির মানুষ মক্কার মানুষ চিনি, মদিনার মানুষ চিনি, তায়েফের মানুষ চিনি, তবে আব্বা এমন আকৃতির মানুষ মাথা আসমানে পা জমিনে, বিশাল বড় দেহ আকৃতির মানুষ, চোখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে, আগুন বের হচ্ছে, এত বড় মানুষ আমি দেখি নাই। নবীজি অসুস্থ, বুকে ব্যথা, মাথায় ব্যথা। নবীজি মাথাটা উঁচু করলেন, মাথাটা উঁচু করে তাকিয়ে দেখলেন আর বললেন, ফাতিমা ও আমার মেয়ে ফাতিমা, হাজা মালাকুল মাউত, হাজা হাদিমিল লাযাতিল মাউত। ও গো ফাতিমা, ইনি হলেন জান কবুজকারী, দুনিয়ার স্বাদ কর্তনকারী ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। ফাতিমা বললেন, আব্বা আপনি না 14 দিন অসুস্থ, আপনার শরীর ব্যথা, জ্বরে আক্রান্ত, এই মুহূর্তে আজরাইল আসছে, তাকে বাসায় ঢোকার পারমিশন দিব না। সে কি জানে না আপনি অসুস্থ? তারপরেও সে কেন বাসায় আসছে, ঢোকার পারমিশন দিব না? নবীজি ফাতিমাকে বললেন, ফাতিমা তুমি বাসায় প্রবেশের অনুমতি দাও আর না দাও, আজরাইল কিন্তু বাসার মধ্যে ঢোকার পারমিশন রাখে। তবে ফাতিমা আমি বিশ্ব নবীর খাতিরে আমার সম্মানার্থে বারবার সে পারমিশন চায়। মাগো তুমি অনুমতি দিয়ে দাও, তাকে আর বাধা দিও না। ও সুবিদপুরের মুসলমান, বিশ্ব নবী আল্লাহর পরে যার স্থান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানাগত। আজরাইল নবীজির সামনে আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আপনার উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি, যদি আপনি যেতে চান তাহলে আল্লাহ অধীর আগ্রহে বসে আছেন, আর যদি দুনিয়াতে থাকতে চান তাহলেও আপনি দুনিয়াতে থাকতে পারেন, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াটা কি, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুব
ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলো প্রদীপ কেহ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে দাফন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে দাফন। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। প্রিয় ভাইরা আমার, আজরাইল নবীজিকে বললেন, পয়গম্বর আপনি যদি চলে যেতে চান তাহলে আল্লাহ আপনার জন্য অপেক্ষায় অপেক্ষমান, আর যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন। নবীজি আজরাইলকে বললেন, আজরাইল যাব কি যাব না বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমিন না আসবে ততক্ষণ পর্যন্ত কিছুই বলবো না। ইত্য বছরে জিবরাইল আমিন আগমন করলেন। নবীজি জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আজরাইল আমার জান কবজ করার জন্য এসেছে। আমি কি আল্লাহর দরবারে যাব নাকি দুনিয়ায় থাকবো, তুমি বলে দাও। জিবরাইল আমিন এই মুহূর্তে নবীজিকে একটা কোরআনের আয়াত শোনালেন। নবীজিকে জিবরাইল আমিন একটা আয়াত শোনালেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আপনিও মরণশীল, আপনার যারা শত্রু তারাও মরণশীল। তার মানে নবীজি জিবরাইলকে মৃত্যুর ইঙ্গিত দিচ্ছেন। নবীজি আপনি মরণশীল, আপনার যারা শত্রু তারাও মরণশীল। নবীজি জিবরাইল আমিনের কথা শুনে নবীজি কাঁদছেন। জিবরাইল আমিন বললেন, ওগো পয়গম্বর আপনি কেন কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? দুনিয়ার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যত নিয়ামত দুনিয়াতে দান করেছেন, অসংখ্য নিয়ামত আপনার জন্য আল্লাহ জান্নাতে রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষায় অপেক্ষমান। আপনি কেঁদেন না, আপনি কাঁদবেন না। নবীজি বললেন, জিবরাইল আমি আমার জন্য কাঁদি না। জিবরাইল আমিন বললেন, তাহলে বুঝি আপনার মেয়ে ফাতিমার জন্য কাঁদছেন। ওগো পয়গম্বর, আপনার মেয়ে ফাতিমার জন্য কাঁদার দরকার নাই, কারণ আপনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়া সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার মেয়ে ফাতিমা জান্নাতি মহিলাদের সরদারিনী হবে। সুবহানাল্লাহ বলবেন না?
তাই কাদার দরকার নাই। নবীজি জিবরাইলকে বললেন, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল আমিন বললেন, পয়গম্বর তাহলে বুঝি আপনার দুই নাতি হাসান হুসাইনের জন্য কাঁদছেন? ওগো পয়গম্বর, আপনার দুই নাতি হাসান হুসাইনের জন্য আপনার কাঁদা লাগবে না, কারণ আপনার মাধ্যম দিয়েই জানায় দিয়েছে ও সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। পয়গম্বর আপনি কেঁদেন না, কাঁদা লাগবে না। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমি আমার নাতির জন্য কাঁদি না। জিবরাইল আমিন বললেন, তাহলে বুঝি আপনি আপনার উম্মতের জন্য কাঁদেন? নবীজি জিবরাইল কি বললেন, জিবরাইল রে, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন বললেন, পয়গম্বর আপনার উম্মতের জন্য আপনাকে কাঁদা লাগবে না। আপনি রওজায়ে আতহারের মধ্যে শুয়ে থাকবেন, কবরের মধ্যে আপনি থাকবেন, আর আপনার উম্মতের যত খবরাখবর, আপনার উম্মত কেমন থাকবে, সব আপনার কানে রওজা মুবারকে পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিধায় কাদার দরকার নাই। নবীজি বললেন, জিবরাইল আমি তো এই জন্য কাঁদি না, আমি একটা কারণে কাঁদি। ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নবীজি আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের মাঝে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উম্মতকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন না। নবীজি বললেন, জিবরাইল আমি যদি মরে যাই তাহলে তো আমি আল্লাহর দরবারে চলে যাব, আমি তো দুনিয়াতে থাকবো না। আর আমি যদি দুনিয়াতে না থাকি তাহলে বুঝি আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতকে সমূলে ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর কাদার দরকার নাই, কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের জন্য জামিন হয়ে গেলাম। আল্লাহু আকবার। আপনার গুনাহগার উম্মতের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম, কাদার দরকার নাই। বিশ্বনবী মৃত্যুর মুহূর্তেও কাঁদছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আজরাইলকে বললেন, আজরাইল আমার জানটা কবজ করে নাও। নবীজি শুয়ে আছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকে হাত রেখেছেন। নবীজি বললেন, আজরাইল মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টি তুমি আমার বুকের উপরে রেখেছো। আজরাইল বলেন, পয়গম্বর যত সহজে আপনার জান কবজ করছি, এত সহজে বিগত জীবনে কারো জান কবজ করি নাই, কিয়ামত পর্যন্ত এত সহজে কারো জান কবজ করব না। আপনি যেহেতু আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনার জান কবজটা সব থেকে আসানের সাথে করছি। প্রিয় ভাইরা, নবীজি যদি বলেন মনে হচ্ছে উহুদ পাহাড়টি আমার বুকের উপরে তুলে দেওয়া হয়েছে, আমি আপনি কোথায়? তবে মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, মৃত্যুর যন্ত্রণাটি আনন্দে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলে। ছোট্ট দুইটা উদাহরণ দিই। বলে মুমিন যে তার মৃত্যুর যন্ত্রণা হবে, মুমিন যে তার মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণাটি অনুভব হবে না। সুবহানাল্লাহ বলেন। আর গুনাহগার যে, তার কাছে মৃত্যুর যন্ত্রণাটা বড় কঠিন হবে। আল্লাহ নাজিয়াতের মধ্যে বলেন, ওয়ান নাজিআতি গরকা, শফাত ওই সকল ফেরেশতাদের
যারা মানুষের আত্মাকে উৎপাটন করবে ডুব দিয়ে, গর্ক মানে ডুব দিয়ে, অন্নাসিত তিনাস্ত, শপথ ওই সকল ফেরেশতার যারা মুমিন বান্দা রূহটা কবজ করবে হালকা ভাবে। সুবহানাল্লাহ বলে। দুইটা উদাহরণ দিই, কঠিন আর হালকা। বলে মৃত্যু মুমিনের হবে, কিন্তু মুমিনের মৃত্যুর যন্ত্রণাটি আনন্দে রূপান্তরিত হবে কিভাবে? উদাহরণ হলো যে ছোটবেলায় যখন মুসলমানি দিয়েছি, তো মুসলমানি দেওয়ার সময় দেখ হাজামওয়ালা যখন বাড়িতে এসেছে তো ভয়ে